একজন বাংলাদেশের যে নাগরিক সেজন নাগরিকত্ব যেন অধিকার পায় এই জন্য আমরা দেখি না যে আপনারা আমাদের সাথে সবাই সাহায্য করেন। এগুলি আমরা দেশকে সুন্দরভাবে গঠন করতে চাই, সামনে আগাতে চাই। কাজটা করতে পেরে খুব ভালো লাগতেছে, কারণ কলাপাড়ায় অনেক বিশৃঙ্খল অবস্থা ছিল, এখন আমরা এই যে সুশৃঙ্খল অবস্থা করতে পেরে ভালো লাগতেছে। রাস্তার মাঝখানে দিয়ে গাড়ি চালাবেন না, খুবই ভালো লাগতেছে। এইভাবে হলে দেশ সুন্দর হবে। জন্য কাজ করি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পূর্ণ জড়িত ছিলাম। আমরা কলাপাড়ার এই যে সকালবেলা আমরা কাঁচা বাজার, মাছ বাজার এবং মুরগি বাজার এখানে চড়া দাম নিয়ন্ত্রণের জন্য ইউনিসেফের সহায়তায় কাজ করেছি। এখন আমরা ট্রাফিকের যাতে যানজট কম হয় এবং এটা সব থেকে একটা টার্ন স্পট ছিল, এখানে আমরা যানজট মুক্ত করতে পেরেছি এবং আশা রাখি সবাই যদি এভাবে আমাদের সাথে কাজ করে তাহলে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। সাধারণ মানুষজন যাতায়াতের ক্ষেত্রে যেন কোনো ভোগান্তি না হয়, আমরা সবসময় চাই। সেই জন্য আমরা চাই মানে যানবাহনের ক্ষেত্রে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হোক, তারা নিজেরাই সচেতন হোক, যাতে সুষ্ঠুভাবে যদি চলাচল করে তাহলে সেক্ষেত্রে কোনো বিপদ ঘটারও কোনো সম্ভাবনা থাকে না, মানুষজনও নিরাপদে চলতে পারবে আর তাদেরও ভালো হবে। বিনিময়ে আমাদের অর্জন, আমাদের দেশকে এখন নতুনভাবে ঢেলে সাজানোর দায়িত্ব আমাদের। সো ছাত্র সমাজ আজকে এখানে রাস্তায় নেমেছে ট্রাফিক আপনার আইনগুলো মানুষকে বোঝানোর জন্য, মানুষ যাতে এটা মানে এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি রাস্তায় শৃঙ্খলা ফেরানোর জন্য, সমাজে একটা সুন্দর অবস্থান তৈরি করার জন্য, যাতে মানুষ এখন আর কোনো ধরনের কোনো সমস্যা নিয়ে আর সামনে না আগায়। সবাই ট্রাফিক আইন মেনে চলে, কারণ এর ফলে অনেক ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। আর এই বড় রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম করে, যার জন্য আর অনেকে হেলমেট পরে না, আর এর ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। এই জন্য আমি চাই যে কলাপাড়ার সকলে ট্রাফিক আইন মেনে চলুক, যারা চলাচল করতে যাতে সকলের সুবিধা হয়। আমরা আসছি যে মানে রাস্তার যে গাড়ি যারা চালায় তারা মানে কথা শোনে না, এই কারণে তাদেরকে মানে জ্যাম লাগাই দেয়, এক জায়গায় বড় গাড়িগুলো ঢুকে জ্যাম লাগাই দেয়। তাই আমরা এটাকে ই করতে আসছি এখানে অনুভূতিটা কেমন আপনাদের? অনুভূতিটা খুবই ভালো, এই যে কাজ করতে পারতেছি। গতকালকে যে জঞ্জাটটা ছিল আজকে আমাদের এখানে আমরা আসার পরে অনেক জঞ্জাট ছিল, এখন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অনেক ক্লিন আছে এবং চাচ্ছি যেন এরকমের দেশটা থাকে এবং আমাদের কলাপাড়াটা যেন অনেক সুন্দর রাখতে পারি, এরকমের মানে জ্যাম যেন না থাকে, এটার জন্য আর কি আমরা এখানে কাজ করতেছি এবং অনেক সুন্দর লাগতেছে। সবার সচেতন থাকতে হবে, আমাদের একার পক্ষে তো সব ধরনের না, তবে আমাদের সকলের সচেতন থাকতে হবে যাতে আমরা এই কাজটা সামনে ভবিষ্যতে আগায় যেতে পারি এবং আরো আমাদের পক্ষে সম্ভব না, একার পক্ষে তাদেরও আমাদেরকে সাহায্য করতে হবে, তাহলে আমরা একটা সুন্দর দেশ গড়তে পারবো।